বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুখরিত শরীয়তপুর শহরের বিভিন্ন সড়ক। শেখ খলিলুর রহমানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুখরিত করেছে শরীয়তপুর শহরের বিভিন্ন সড়ক। বুধবার ১ জানুয়ারি বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করেন। মিছিলগুলো জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা মাঠ এলাকায় এসে শেষ হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রদল। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে তারা উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। বিভিন্ন সময় তাদের পুলিশ হয়রানি ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীদের দ্বারা লাঞ্ছিত করা হয়েছে। তবে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সুযোগ হয়েছে সংগঠনটির। আওয়ামী লীগ সরকার ছাত্রদল সহ বিরোধী মতের উপর দমন পীড়ন করে এখন পালিয়েছে। অন্যদিকে ছাত্রদল জেল জুলুম হুলিয়া সহ্য করে এখন দেশ গঠনে মনোনিবেশ করেছে। শরীয়তপুর জেলা ছাত্রদলের পদপ্রার্থী পান্থ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী ও শামসুল হক ঢালী, অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, এনামুল হক মোল্লা, ছাত্রদলের ইমাম হোসেন মোল্লা ও কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।